সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকায়। এখানে খুব মজার একটি বিষয় আমরা দেখছি। এখানে যে মূল সড়ক, এই সড়কের পাশে এবং লেকের পাশে যে খালি জায়গাগুলো আছে, সেই খালি জায়গাগুলোতে স্থানীয়রা শীতের বিভিন্ন সবজির চাষাবাদ করছেন। এই পুরো রাস্তাটা জুড়েই আমরা এরকম সবজির ছোট ছোট বেশ কিছু ক্ষেত দেখেছি। এখানে একটি বড় ডাটা শাক, ডাটার ডাটা শাকের গাছ আমরা দেখছি, ডাটা গাছ দেখছি। এই পাশেও কিন্তু আপনারা দেখছেন যে লাল শাকের চাষ করা হয়েছে। লাল শাক বোনা আছে, এছাড়া আহ পালং শাক আছে, মূলা শাক আছে। এগুলো মূলা শাক। আর ওই এই যতটুক দেখা যাচ্ছে ততটুক জুড়েই এরকম ছোট ছোট ক্ষেত। আশেপাশের স্থানীয় যারা আছেন তারা এই ক্ষেতগুলো করেছেন। এই দিকটাতে সাধারণত মানুষ একটু ঘুরতে আসে, একটু অবসর সময় কাটাতে আসে। আহ, এখানে ঘুরতে আসলে, অবসর সময় কাটাতে আসলে এই জিনিসগুলো কিন্তু আপনার নজর কাড়বে। ঢাকার মধ্যে আমরা দেখেছি যে বাগান, ছাদ বাগান যে বিষয়টা আছে, ছাদ বাগান কিন্তু বেশ আহ, চর্চিত একটা বিষয়। ছাদ বাগান অনেকেই করে থাকেন, নিজের গাছের ছাদটা ব্যবহার করেন। যাদের বাসার ছাদে সম্ভব না তারাই কিন্তু এখানে ছোট ছোট গাছ ক্ষেত করেছেন। যেমন এখানে লাউ লাউ গাছ বোনা আছে, লাল শাক বোনা আছে, এখানে মূলা শাক বোনা আছে। ওই পাশের ওই ক্ষেতটাতে আহ পালং শাক করা আছে, এর পাশেও পালং শাক করা আছে। এই যে রাজধানী, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাতিরঝিলের মধুবাগ অংশের ব্রিজ। আর এই পাশটাতে দেখছেন যে পুরো ঝিল, হাতির ঝিল যেটি, সেই ঝিল জুড়ে এই গাছগুলো কাজ করছেন এক ভাই এই ভর দুপুরে। খেতে যে পরিচর্যা আছে আছে এগুলো করছেন। আমরা আমরা কিন্তু গ্রামে দেখি যে এই মৌসুমটাতে বাড়ির আঙিনায় বাড়ির নারীরা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন ছোট ছোট ক্ষেত করেন, বিভিন্ন সবজির বীজ লাগান। সেই গাছগুলো দিয়ে পরিবারের চাহিদা কিন্তু মেটে। ঢাকা শহরে কিন্তু এই ফ্রেশ সবজি যেগুলো আছে সেগুলো পাওয়া কিন্তু বেশ মুশকিলই বলা চলে। যদি আপনি পারেন নিজের ছাদে অথবা আশেপাশের আঙিনায় একটু উম এরকম ছোট করে সবজির চাষ করতে, তাহলে কিন্তু আপনার যে ফ্রেশ সবজির চাহিদা সেটি কিন্তু বেশ মেটে। একটু আমরা কথা বলার চেষ্টা করি যে ভাই কাজ করছেন। ভাই একটু কথা বলেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, এই যে ছোট ক্ষেতগুলো করছেন, এই যে দুপুর বেলা, ভর দুপুরে ক্ষেতে পানি দিচ্ছেন, এই ক্ষেত করা কেন? আসলে কি, আমরা তো আসলে প্রাইভেট সার্ভিস করে দেই। সেক্ষেত্রে আমরা সকালে এবং বিকেলে সময় পাই না। আমি একটা ফার্মাসিউটিক্যালে জব করি অ্যাজ এ এমপিও হিসেবে, মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে। তো সকালে আমাদের হসপিটালে রিপোর্টিং থাকে, পাশাপাশি বিকালে মার্কেটে কাজ থাকে। সেজন্য আসলে সকাল বিকাল পানি দেওয়ার সুযোগ থাকে না। আর আমাদের তো আসলে বাড়িতে যাওয়ার ওইভাবে সুযোগ হয় না। গ্রামে যখন থাকতাম তখন বিভিন্ন সবজি চাষ করতাম, ভালো লাগতো, কিন্তু শহরে তো এই সুযোগটা নাই। তো বেসিক্যালি যেহেতু হাতিরঝিলের পাশে একটু খোলা জায়গা আছে, সবাই চাষ করতে আছে, পাশাপাশি আমিও চাষ করলাম। তো মোটামুটি প্রথমে অনেক লাল শাক হয়েছিল, এটা আমরা খেয়েছি। একদিন আমার ওয়াইফ বলতেছে যে বাড়িতে যখন থাকতাম তখন লাল শাক দিয়ে ভাত খাইলে মূলত ভাত লাল হয়ে যেত। এখন শহরে যে লাল শাকটা পাওয়া যায় ওটা দিয়ে রান্না করে খাওয়া দাওয়া দেখা যাচ্ছে যে ভাত লাল হচ্ছে না বা কালার হচ্ছে না, যেহেতু এটা তারা ফার্টিলাইজার দিয়ে চাষ করে। তো এই সারটার জন্য আসলে মূলত আমি একটু জমি নিয়েছি। হ্যাঁ, প্রথমে আমি লাল শাক চাষ করছি, রান্না করার পরে দেখা গেছে যে না, ভাত সুন্দর লাল হচ্ছে, এটা কোনো ফার্টিলাইজার দেওয়া নাই, হ্যাঁ, এবং কোনো কেমিক্যাল নাই, কোনো অ্যান্টিজেন দেওয়া নাই। সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা পিওর, হ্যাঁ, ফুড, অর্গানিক।
অর্গানিক এবং সবজি। তো নিজের হাঁসের চাষও করলাম পাশাপাশি, হ্যাঁ, আমার দৈনন্দিন একটা চাহিদা পূরণ হইলো। তো আমি মনে করি যে সবাই যদি এভাবে করে, আশা করি যে জিনিসটা আসলে ভালো হয়, যে তার সংসারের চাহিদাটা পূরণ হইলো, পাশাপাশি সে অর্গানিক জিনিসটা খেতে পারলো, আর গ্রামের সে একটা পাইলো, ফিল পাইলো যে না, আমি গ্রামে যেভাবে খাইতাম এভাবে আমি শহরে বইয়ে খেতে পারতেছি। হয়তো আমি মাসে 5 বার 6 বার খেতে পারি বা 7 বার খেতে পারি, এটা আমার জন্য একটা ব্যাপক। আমি আসলে মূলত এটা আমার সংসারের জন্যই, মূল বিক্রির জন্য না, জাস্ট আমি, হ্যাঁ, শখের বশত। এই জন্য দুপুর টাইমে আমি ফ্রি থাকি, এই দুপুর টাইমটা আমি একটু পানি দেওয়ার সুযোগ পাই, এই জন্য একটু দুপুর বেলা পরিচর্যা করি, একটু আগাছা পরিষ্কার করি, ময়লা পরিষ্কার করি। আপনি জানেন এটা একটা ময়লার বাগার ছিল, এটা পরিষ্কার করে আসলে এই পরিস্থিতি আনাটা একটু পরিশ্রমী হয়েছে। ওই কাজের ফাঁকে 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 এই জিনিসটা আমি করছি। তো আশা করি সবারই আহ্বান জানাবো, যারা আশেপাশে আছে, হাতিরঝিলে যারা কাজ করে, হ্যাঁ, আশেপাশে যত অনেক জমি ফাঁকা আছে, সবাই যদি চাষ করে খায়, সেক্ষেত্রে একটা চাহিদাও পূরণ হবে, সবজির চাহিদাটা পূরণ হবে, পাশাপাশি আপনি অর্গানিক জিনিসটা খেতে পারলেন, এই আর কিছু না। আচ্ছা, যেমনটা ভাই জানাচ্ছিলেন যে আহ, আহ, আমরা যারা গ্রামে বড় হয়েছে, যারা গ্রামে থেকে এসেছে, তারা কিন্তু এই যে ক্ষেত, আহ, নিজের ক্ষেতের বা গ্রামের ক্ষেত থেকে সদ্য তোলা সবজি এগুলোকে বড় হয়েছে, তারা দেখেছে যে ফ্রেশ সবজির স্বাদ কেমন। শহরের এই যে কংক্রিটের শহরে এগুলো পাওয়া কিন্তু বেশ দুর্লভ হয়ে ওঠে, যার কারণে অনেকেই স্ব উদ্যোগে নিজেই একটু আহ, উৎপাদন করার চেষ্টা করেন। এই ছোট ছোট ক্ষেতগুলোতে খুবই ছোট উদ্যোগ, একটু পরিশ্রম করতে হয়, একটু ব্যস্ততার মাঝে একটু সময় বের করে করতে হয়। আমরা অনেকেই শখের বশে বাগান করে থাকি। সেই বাগানগুলোতে শোভা পায় বিভিন্ন রঙের ফুল, বিভিন্ন উম, পাতাবাহার গাছ, যেগুলো দেখতে সুন্দর। আ- কিন্তু এই যে বাগানটা, আমি বাগানই বলবো কারণ ছোট আকারে হচ্ছে এই বাগানগুলোতে কিন্তু সবজি চাষ হচ্ছে, যে সবজিগুলো যেমনটা ভাই জানাচ্ছিলেন যিনি চাষ করছেন, এই সবজিগুলো অর্গানিক, কোনো কেমিক্যালের উপস্থিতি নেই, কোনো কৃত্রিম সার এখানে নেই, রাসায়নিক সার নেই। বড়জোর আহ, যে প্রাকৃতিক সার যেগুলো আছে, জৈব সার যেগুলো আছে, সেগুলো দিতে হয়। সেই সারগুলো দিয়ে পাশে লেকের যে পানি আছে, সেই পানিগুলো দিয়ে কিন্তু বেশ চাষ হয়, বেশ বড় বড় হচ্ছে। আমরা দেখছি এই গাছগুলোতে, এই এই যে ক্ষেতটাতে উনি পানি দিচ্ছেন, এখানে লাল শাক যেমন আছে, মূলা শাক আছে, লাউ পাশে উনি পালং শাকের ক্ষেত করেছেন, পালং শাক হয়েছে। এই যে ছোট ছোট উদ্যোগগুলো, এগুলো কিন্তু একদিকে যেমন এই এলাকার সৌন্দর্য, আশেপাশের সৌন্দর্য আহ বৃদ্ধি করে, তেমন কিন্তু এই ক্ষেত করতে যে শারীরিক পরিশ্রম, সেই শারীরিক পরিশ্রমটার কারণে যে ব্যায়াম করার প্রয়োজন আমাদের প্রতিদিন, সেই কোটাটাও পূরণ হয়। আর যে অর্গানিক সবজি, ফ্রেশ তাজা সবজি, সেই সবজিগুলো খাওয়ারও সুযোগ হয়। তো এই ধরনের উদ্যোগ আশেপাশে যে খালি জায়গাগুলো আছে, নদীর পাড়ে, ঝিলের পাড়ে, পুকুরের পাড়ে যে জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি, খালি ফেলে না রাখি। এ, হয়তো একটু কষ্ট হবে, একটু পরিশ্রম করতে হবে, কিন্তু আহ, যে শখ পূরণ, যে আহ, মানসিক প্রশান্তি একটা এখানে যুক্ত হয়, সেটি কিন্তু অতুলনীয় এবং অমূল্যই বলবো আমি। তো এই ধরনের উদ্যোগ আরো বড় হোক, সবাই এই ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসুক, এই কামনা জানিয়ে শেষ করছি। নন্দন সরাসরি, নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।